কালকে রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম, সব শুকিয়ে গেছে। ওগুলোকে সব তুলে নিচ্ছি, গুছিয়ে রাখি। বেলা হলে কাজের আর শেষ হয় না, কাজ করে করে আর শেষ করতে পারি না। এখন সকালবেলা বাজে 7:16, না 7:16 কি 7:30 বেজে গেছে, আমি না দেখেই বলছি 7:30 বেজে গেছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। দীপা কিচেন চ্যানেল তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে 5 তারিখ শুক্রবার। কাকুকে চা করে দেবো। চা করে তারপরে আমি, সকালবেলা না আওয়াজ হচ্ছে ভীষণ, আস্তে আস্তে রাখি। চা করে জামা কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরকে পুজো দেবো। তো উঠলাম, একটু আগেই উঠেছি, 10-15 মিনিট হলো উঠেছি। তো তো চলো এগুলো গুছিয়ে নিই। গুছিয়ে আমি এখন ঠিকঠাক জায়গায় মতন আমি এগুলো রেখে দিই। সকালবেলা এখন রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলো বন্ধুরা, কাকু চা খাবে, বসে আছে, চাটা চাপাবো। রান্নাঘরটা পরিষ্কার না করলে চা চাপাতে পারবো না, তাই জন্য ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তারপরে কাকুকে চা করে দিলাম, চা আমার হয়ে গেছে। কাকুকে চা করে দিয়ে আমি এখন পুজোতে বসবো। তো চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এদিকে বিছনাটাও আমি গুছিয়ে নিলাম, পাশে বিছনা, তো আমি পুজো করতে বসবো, তাই জন্য আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। এখন পুজো করতে বসবো। এই যে সব কিছু নিয়ে নিয়েছি। এনে ফুল নিয়ে এসেছি, এই ফুলটা হচ্ছে কালকের, এই যে বাসি ফুল। আর এই ফুলটা ফ্রিজে রেখেছিলাম, রোজ রোজ ফুল আনি না, বৃহস্পতিবারে একদিনই ফুল আনি, ওটা দিয়েই আমার 4-5 দিন পুজো হয়ে যায়। তো চলো পুজোটা করে নিই। তো কি বলো তো বন্ধুরা, কালকে না আমি একটু বেরিয়েছিলাম, তো দেখলাম রাস্তার মধ্যেই লেবু বিক্রি হচ্ছে। তো বললো যে 50 টাকা 15টা লেবু। লেবুগুলো বেশি বড় নাই, যে লেবুগুলো ছোট ছোট লেবু। তো মানুষ এতটাই মানে অকৃতজ্ঞ, কি বলবো, আমার বলতেও ভালো লাগে না সকালবেলা। তো বললো হ্যাঁ আমি 15টা দিয়েছি। তো আমার হাতে অনেক জিনিস ছিল, তাই জন্য আমি আর গুনিনি। আমি আবার জিজ্ঞেস করলাম দোকানদারটাকে যে আপনি গুনে দিয়েছেন? বলছে হ্যাঁ 15টা আছে। তো আমি বাড়ি এসে দেখলাম 12 পিস লেবু দিয়েছে। 50 টাকা নিয়ে নিয়েছে, 12 পিস লেবু দিয়েছে। কি বলবো, মানুষে এতটা এরকম হয় পয়সার জন্য, মিথ্যে কথা বলে মানুষকে ঠকায়। তো কি বলবো, মনটা খারাপ হয়ে গেল। বলতে পারতো যে 50 টাকার 12টা, সেটা একটা মানা যায়, কিন্তু যেহেতু বললো যে 50 টাকার 15টা লেবু, তাই জন্য আমি লেবুটা নিলাম। তো বাড়ি এসে দেখি 15টা লেবুর জায়গায় আমাকে 12টা লেবু দিয়েছে। তো কি করব, যা দিয়েছে আর কি করা যাবে, তাই না? তো আমি সকালবেলা এখন চলে এলাম ঠাকুর দেব। বাতাসা আর লেবু দিয়ে আমি ঠাকুর দিচ্ছি। তার কোনো ফল সেরকম আমাদের ঘরে বাড়ন্ত, সেরকম কিছু ফল তো দিয়ে দিই, যা আছে তাই দিয়ে ঠাকুরকে দিয়ে দিই। তো আজকে ঠাকুর দেওয়াটা তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো স্নানটা করিয়ে দিই। একটুখানি গঙ্গা জল নিলাম আর একটু অগরু নিলাম, দিয়ে এটাকে শিব ঠাকুরের মাথায় দিয়ে দেবো, স্নান করাবো আর কি। তো চলো স্নানটা করিয়ে দিই। তো ঠাকুরকে আমি দিয়ে দিলাম, ফুলটা ছিল কালকের, ফুলটা ছিল, ওটা দিয়ে ঠাকুর দিলাম। তো ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে। এখানে খাবার নিয়ে চলে এসেছি, 2টো রুটি নিয়েছি, একটা পাউরুটি নিয়েছি, একটুখানি ঘুগনি নিয়েছি। আর তোমার ছেলে পাউরুটি খেয়েছে আর কলা দিয়ে পাউরুটি খেয়েছে মাখন লাগিয়ে। আর কাকু খেয়েছে রুটি, কালকে রুটি করেছিলাম, বেশি ছিল, কাকু খেয়েছে। আরও 3টে ছিল, আমি 2টো নিয়েছি, আরও একটা এর মধ্যে রয়েছে। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো এখন খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্না বসাবো। কাকু মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে।
তাই ভাবছি মাছের ঝোল করব। ঘুগনি দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে। তোমাদের আলু আর পেঁয়াজ কলি একসঙ্গে ভাজবো, তার জন্য আলুটা হালকা করে একটুখানি ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ কলিটা দিলাম। পেঁয়াজ দেবো একটু পরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর তোমার এই যে মাছটা নিয়ে এসেছিল, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ভাবছি ঝোল করবো, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। মেথি শাকটা করব। মেথি শাকটা কালকে নিয়ে এসেছিল, বেছে রেখেছিলাম, তারপরে না আমি ভুলে গেছিলাম। তো আজকে দেখি মেথি শাকটা আছে, ওই জন্য মেথি শাকটা একটু চচ্চড়ি করব। এখানে সিম আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি, আর মেথি শাকটাও কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন 5 ফোড়ন দিয়ে দেবো একটুখানি। তখন নুন দিচ্ছি। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এখানটা আলুটা ভাতে দিয়েছিলাম, বের করে আমি কেটে গুছিয়ে রাখলাম আলাদা করে। আর আলু তেলের মধ্যে ভাজলাম না, সেদ্ধ আলুই দিয়ে দেবো মাছের ঝোলে। এখানে পেঁয়াজটা কেটে নিয়ে একটুখানি টমেটো কেটেছি। আমাদের আজকে দুপুরবেলার মেনু হচ্ছে, প্রথমে দেখাচ্ছি মাছের ঝোল দিয়ে। এখানে কাটাপোনা আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে করেছি ভাত। আর এখানে আছে সেই মেথি শাক আলু বেগুন সিম দিয়ে মেথি শাকের চচ্চড়ি। এই যে এটা চচ্চড়ি। এখানে আছে পেঁয়াজ কলি আলুর ভাজা, এটা পেঁয়াজ কলি আলুর ভাজা। তো ছেলেকে খাবার দেব। এই যে থালা নিয়ে চলে এসেছি, এখন ভাতটা বাড়বো, খাবারটা বেড়ে নেব। আওয়াজ রে বাপরে বাপ। ভাতটা বেড়ে নি, চলো। একটু শাকের চচ্চড়ি দিলাম, আর দিলাম পেঁয়াজ কলি আলুর ভাজা। দিলাম চামচ, একটু লবণ, মাছের ঝোল 1 পিস মাছ, এটা ছেলের খাবার বাড়ছি, ছেলেকে দেব বলে। এই যে খাবার রেডি, এখন ছেলেকে দিয়ে দিচ্ছি খাবার। চলে আয়, খেয়ে নে। দেখো বন্ধুরা, খাবার দিয়ে দিলাম। সেদিনকের আছে কালকের চাটনি আর বাদাম মাখা, এটাও দিয়ে দিলাম ওর সঙ্গে। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে 2:45। তো স্নান করলাম, মাথাটা শ্যাম্পু করলাম, তেল লাগিয়েছিলাম। আর জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে ওখানে দিয়ে এসেছি। এটা শাটারের জানলাটা লাগিয়ে দিয়েছি, এত মশা ঢুকছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি এখানে খাবার নিয়ে বসে গেছি, দাঁড়াও তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে মেথি শাকের চচ্চড়ি, পেঁয়াজ কলি আলুর ভাজা, আর এখানে মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। এই হয়েছে। কতবার দেখাচ্ছি, তোমরা ভাববে যে কাকিমা মনে হয় পাগল। তো চলো খেয়ে নি, তাই ভাবলাম খেতে বসেছি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো কাকু বলেছিল খাবে না, কাকু তো শরীর ভালো না, শুয়ে পড়েছিল, ডেকে নিয়ে এলাম। ছেলেকে প্রথমে খেতে দিয়ে দিয়েছিলাম, ছেলে খেয়ে নিয়েছে। ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন স্নান করলাম, কাকু শুয়ে পড়েছিল, কাকুকে ডাকলাম, কাকুকে বলেছিলাম খেতে দেবো, বলছে না তুমি স্নান করে আসো, এলে খাবো একসঙ্গে। তো আমি যখন চান করে বেরোই, ও তখন শুয়ে পড়েছে। তো ওকে ডাকলাম, প্রথমে বলেছিল খাবে না, আমি বললাম না, যা খাবে এখন তো খেয়ে না। তাই কাকুকে দিয়ে দিয়েছি, কাকু ওখানে খেতে বসেছে, কাকুর খাবারটা দেখালাম না। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হবে। হয়েছে? দুপুরবেলায় খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে বাসন নিয়ে বসে গেছি, বাসনগুলো মাজবো। ভাবলাম যে বাসনগুলো মাজবো না, ঘুম থেকে উঠে বাসনগুলো মাজবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, বাসনগুলো মেজে রেখে দিয়ে তারপরে শোবো।
তাই না বন্ধুরা, বাসন এঁটো বাসন রেখে দিয়ে শুলে একটা কেমন লাগে। যেদিনকে একদমই পারি না সেদিনকে রেখে দিয়ে শুয়ে পড়ি। তো আজকে 3টে বাজে, খেয়ে উঠলাম। তো চলো বাসনগুলো মেজে নিই। এই যে জল বসেছি, চায়ের জল, চাটা করব। তো জলটা ফুটছে, চা পাতাটা দিয়ে দেবো। লিকার চাটা করে তারপরে চাটা ওর মধ্যে ঢেলে নেব। লিকার চাই খাবো। চাটা হয়ে গেছে। চাটা চা পাতাটা মনে হয় বেশি পড়ে গেল। অন্ধকার লাগছে, বড় আলোটা জ্বালালে হতো, বড় আলোটা আর জ্বালাইনি। চা হয়ে গেছে, লিকার চা গরম গরম খাবো। দেখি সরবো, চাটা রাখি এখানে। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে এলাম, 6:30 বাজে। এত কাশি হচ্ছে না, ঠান্ডা লেগেছিল, তারপর থেকে শুধু খালি কাশি কাশি কাশি, কেসে কেসে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থা। আর গলাটা তো মনে হয় ভাঙা ভাঙা গলাটা এখনো ঠিক হয়নি। তো চা নিয়ে চলে এলাম সন্ধেবেলা, ভাবলাম চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হলো, ছেলে নেই, ছেলে কোথায় বেরিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি ছেলে নেই, ছেলে চা করে নিজে নিজে খেয়েছে, দিয়ে কোথায় চলে গেছে। তো চা করলাম, কাকুর চা আর আমার চা। চা খেয়ে আর চা খেতে চা করে আর চা খেতে পারছি না, বসে আছে, এত কাশি, শুকনো কাশি, কি আর বলবো। তো চলে এলাম, চা খাবো। আচ্ছা বিস্কুট নিয়ে নিই, এমনি চা নিয়ে নিচ্ছি, এমনি চা দিয়ে খাবো। যেদিনকে আমি মাথা শ্যাম্পু করি না সেদিনকে আমার ঘুম, দুপুরবেলা সিঁদুরটা পরিনি, দুপুরবেলা পরবো বলে ভেবেছিলাম, তো ভুলে গেছি। ভীষণ ঘুমোই, মানে ভীষণ ঘুম পায়, মাথা শ্যাম্পু করলে না ভীষণ ঘুম পায়। তো খুব ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে। দেখেছো, চোখগুলো ফুলে গেছে। তো চলো, বকবক করছি পাগলের মতন। তো এখনকার মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তোমরা দেখতে থাকো। আজকের মতন আসি, টাটা। কে রে বাবু?